প্রথমে যখন আমি ট্রান্সপ্ল্যান্ট করি তখন ভাবছিলাম হয়তো যে আমার ট্রান্সপ্ল্যান্ট চুলগুলো কৃত্রিমভাবে বোঝানো যাবে, কিন্তু বর্তমানে রেজাল্ট দেখার পরে আমি বুঝতেছি যে এটা কোনোভাবেই আমার মানে ন্যাচারালের মতোই লাগে সম্পূর্ণ লুকিংটা। হেয়ার ফ্রি অ্যান্ড হেয়ার গ্রো থেকে আমি ট্রান্সপ্ল্যান্ট করে সন্তুষ্ট। তাদের স্টাফদের ব্যবহার, ডক্টরদের ব্যবহার এবং তাদের যে ডাক্তাররা যে ফোন করে কনসাল্ট করে এবং তাদের পরামর্শ দেয় সেগুলোতে আমি সন্তুষ্ট। এখন আমার রেজাল্টটা আসলে কেউ কখনো বলতে পারে না যেটা আমার চুল ট্রান্সপ্লান্ট করানো হয়েছে, এটা একদম প্রাকৃতিকভাবে কৃত্রিম বোঝানো যাচ্ছে না। বর্তমানে পরিবর্তন হওয়ার পরে অনেকটা আমি হ্যাপি। এখন কোনো সমস্যা নাই, কোনো বাধা কোনো কিছুই নাই আমার কাছে। অনেকটাই ভালো এবং স্বচ্ছন্দবোধভাবে চলাফেরা করতে পারতেছি। আমার নাম জয়ীব, আমার ঠিকানা রাজশাহী। বর্তমান বয়স 32 চলে এবং পেশা প্রবাসী ছিলাম, বর্তমান দেশে আছি। আমি হেয়ার ফ্রি অ্যান্ড হেয়ার গ্রো সার্ভিসে যথেষ্ট সন্তুষ্ট এবং তাদের ব্যবহার এবং তাদের আফটার যে সার্ভিসটা থাকে সেটা অত্যন্ত কার্যকারী এবং অনেক হেল্পফুল। আমি আমার ফলাফল দিয়ে বর্তমানে আলহামদুলিল্লাহ আমি সন্তুষ্ট। আমি যতটুকু আশা করছিলাম ততটুকু আলহামদুলিল্লাহ আমার ফলাফল এসেছে, এটা নিয়ে আমি সন্তুষ্ট আছি। আমি ট্রান্সপ্লান্টের প্রায় 2.5 থেকে 3 মাস পর থেকেই আমার চুল গজানো শুরু হয়েছিল, তখন থেকে আমার পরিবর্তন দেখতে পেয়েছি। শেডিং ফেজের পর থেকে আমার আসলে হেয়ার গ্রো যখন থেকে শুরু হয়েছে তখন আসলে অনেকটা আমার মাইন্ড চেঞ্জ হয়েছে, অনেকটা ভালো লাগা শুরু হয়েছে এবং লুকিংটাই চেঞ্জ হয়ে গেছে। হেয়ার ট্রান্সপ্লান্টের পরে আসলে ডক্টররা আমাকে কনসাল্ট করছে আর কি, তারা কল করেছে, তাদের ভিডিও কলের মাধ্যমে তারা আমার সাথে কনসাল্ট করেছে। আমি হেয়ার ট্রান্সপ্লান্টের পরে আসলে এখানে হেয়ার ফ্রি অ্যান্ড হেয়ার গ্রো থেকে আমার সাথে যোগাযোগ করছে এবং ডক্টররা আমার সাথে কনসাল্ট করছে এবং ফলো আপে রাখছে। এগুলা সব কিছু তাদের সার্ভিস নিয়ে আমি সন্তুষ্ট আছি। আমি হেয়ার ট্রান্সপ্লান্টের 7 মাস পরে আবার হেয়ার ফ্রি হেয়ার গ্রোতে আসলাম আজকে পিআরপি দেওয়ার জন্য। আমার গ্রাফ সংখ্যা ছিল 4550। আমার মেথড ছিল সাফার FUE। আমার ট্রান্সপ্লান্টের প্রথম 3 মাস কিছুদিন পর থেকেই শেডিং শুরু হয়েছিল। প্রথম দিকে একটু ভয় কাজ করলো, পরবর্তীতে দেখি যে না, শেডিং ফেস কমপ্লিট হওয়ার পরে আবার পুনরায় চুল গজানো শুরু করেছে। বর্তমানে রেজাল্ট নিয়ে আমি হ্যাপি আছি। আমি ট্রান্সপ্লান্ট করার পূর্ব থেকে প্রায় 3-4 বছর মতো আমি এটা নিয়ে গবেষণা করার পরে প্রায় 4 বছর পরে আমি ট্রান্সপ্লান্টটা করাইছি। ট্রান্সপ্লান্ট করার পূর্বে আসলে কিছুটা একটু ভয়ভীতি কাজ করতেছিল, কিন্তু ট্রান্সপ্লান্টের সময় তেমন কোনো পেন নাই। এটা লোকাল অ্যানেস্থেসিয়া করানো হয়, যার কারণে কোনো ব্যথা থাকে না, একদম ইজি পদ্ধতি এটা। আমি ট্রান্সপ্লান্ট করার পূর্বে অনেকটা হতাশা ছিলাম যে হয়তো অনেকটা ব্যথা হবে বা পেন হতে পারে, এরকম কোনো হতাশায় ভুগতেছিলাম, কিন্তু ট্রান্সপ্লান্ট করার সময় আসলে সেরকম কোনো কিছুই বুঝতে পারি নাই। হেয়ার ট্রান্সপ্লান্ট করে প্রথম 7 দিন আসলে অনেকটা চ্যালেঞ্জিং বিষয় ছিল, যেটা ডক্টরদের কিছু রিস্ট্রিকশন ছিল, প্লাস হেড ওয়াশ এবং ঘুমানো নিয়ে কিছুটা একটু সমস্যা হয়েছিল। পরবর্তীতে এগুলো সব ঠিক হয়ে গেছে 7 দিন পর থেকেই। এই হেয়ার ট্রান্সপ্লান্টের পূর্বে আসলে সবসময় আমি ক্যাপ পরে বাইরে বের হতাম, যেটা বর্তমানে আর লাগতেছে না। এটা নিয়ে আমার যখন মাথায় চুল ছিল না তখন অনেকটা হতাশা কাজ করতো এবং ছবি সেরকম তুলতাম না এবং বাইরে সেরকম আড্ডাও দেওয়া হতো না। আর বাইরে বের হলে সবসময় ক্যাপ ইউজ করতাম গরমের মধ্যে, যেটা খুব একটা অস্বস্তিকর লাগতো আর কি। হেয়ার ট্রান্সপ্লান্ট যাদের বর্তমানে চুল নেই, হেয়ার ট্রান্সপ্লান্ট করাবেন ভাবছেন, তারা বর্তমানে সব ক্লিনিক যাচাই বাছাই করে দেখতে পারেন। আমার মনে হয় যে হেয়ার ফ্রি অ্যান্ড হেয়ার গ্রো এটাই বেস্ট হবে। ধন্যবাদ হেয়ার ফ্রি অ্যান্ড হেয়ার গ্রো।